মুসলমান ভাইরারে আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এই সমাজের ভিতরে ভয়ঙ্কর একটি সামাজিক রোগের নাম, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আজকে আমাদের সমাজে ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, চাচার সাথে ভাতিজার মিল নাই, ভাতিজার সাথে চাচার মিল নাই। এমনকি শুধু তাই নয়, এমনও পরিবারের ভিতরে নিজের আপন ভাইয়ের সাথে রাগ করে দুনিয়ার ক্ষুদ্রতম স্বার্থের কারণে 10 থেকে 12 বছর পর্যন্ত ভাইয়ের সাথে কথা বলে না। এমন আছে না নাই? শুধুমাত্র তাই নয়, ভাই যদি এক রাস্তা দিয়ে আসে, দূর থেকে যদি দেখে ভাই ওই রাস্তা দিয়েই সামনের দিকে আসতেছে, তো এই ভাই কি করে, রাস্তাটা বদলায়া অন্য রাস্তা দেয়া যায়, তবু ভাইয়ের সামনে পড়ে না। আপনারা বলেন তো দেখি, এমন ভাই সমাজে আছে না না? জোরে বলেন। অথচ আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করলো, তার মতো নিকৃষ্ট লোক আর দুনিয়ায় কেউ নাই। আমাদের সমাজের ভিতরে চাচার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আল আম্মু কাল আবি, চাচা হলো বাবার মতো। চাচা কার মতো বলেন? বাবার মতো। অথচ সমাজটা এমন হয়ে গেছে, ভাতিজার কাছে তার দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ভিলেন হলো তার আপন চাচা। ঠিক না? হজ করে আসছে হাজী সাহেব, সামান্য আধা হাত জায়গা ছাইরা দিলে ভাতিজা ওই রাস্তা দিয়ে আসতে পারে। এই আধা হাত জায়গা পর্যন্ত ছাড়ে না, ভাতিজাকে আসতে দেয় না, ওয়াল করে রাখে, রাস্তা বন্ধ করে রাখে। এমন চাচা আমাদের সমাজে আছে না নাই বলে? এই আম গাছের ডালটা একটু কেটে দিলে ভাতিজার আসতে সুবিধা হয়। এই খেজুর গাছটা একটু কেটে দিলে ভাতিজা চলাফেরা করতে তার একটু আরাম হয়। কিন্তু চাচার দিলের ভিতরে এতটা হিংসা আর এতটা তাকাব্বুরি, বলে ভাতিজাকে কষ্ট দেওয়ার জন্য সে আম গাছের ডালটাও কাটে না, খেজুর গাছটাও কাটে না। এমন চাচা আমাদের সমাজে আছে না নাই বলেন? মুসলমান বাবাজিরা আমার, খুব লক্ষ্য করে শুনবেন, দেখবেন আমাদের সমাজে ভাইয়ে ভাইয়ে এমন সময় এত সুন্দর একটা সম্পর্ক ছিল, যখন 10-12 বছর 15-16 বছর বয়স ভাইদের হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি কিলাকিলি পর্যন্ত হয়ে যায়। 2 থেকে 3 দিন তারপরে কিন্তু আবার মিলমিশ হয়ে যায় কিনা বলেন? কিন্তু এই বাড়িতে যখনই শ্বশুর বাড়ির থেকে একজন মানুষ আনা হয়, তখন ভাইয়ের মধ্যে এমন কি সম্পর্ক হয়ে যায় বুঝে আসে না। এক ভাইকে দেখলে আরেক ভাই ওই দিকে তাকায় না। আস্তে আস্তে 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক দূর হতে শুরু করে কিনা বলেন? পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আজকে এই বাড়িতে গিয়ে কালকে সকালবেলায় আপনার চাচি শাশুড়ি দাদি শাশুড়িদেরকে নিয়ে বসবেন আর বলবেন, চাচি বলেন তো দেখি, আপনার স্বামী আর আপনার দেবর ভাসুরদের সম্পর্কের কথা তাদের কাছে জিজ্ঞাসা করবেন। দেখবেন এমন একটা সময় ছিল, এক ভাইয়ের কষ্ট আরেক ভাই সহ্য করতে পারতো না। ঠিক কিনা বলেন? যদি কেউ খবর দিছে তোর ছোট ভাইকে মাঠের মধ্যে একজন মারতেছে, বড় ভাই কিন্তু বাড়িতে বসে থাকতে পারতো না, দৌড়ে আসে মাঠের মধ্যে যাইতো ছোট ভাইকে রক্ষা করার জন্য। ঠিক কিনা বলেন? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। ছোট ভাইকে রক্ষা করার জন্য বড় ভাই পাগল পারা হয়ে থাকতো। কিন্তু আজকে ছোট ভাইয়ের বিপদের কথা শুনে বড় ভাই ল্যাপের নিচ থেকে ওঠে না। আছে না নাই বলেন? তাহলে আত্মীয়তার সম্পর্ক যদি মা আপনার কারণে 2 ভাইয়ের ভিতরে দূরত্ব সৃষ্টি হয়, এর কারণে কিন্তু আল্লাহর আদালতে আপনার জবাব দিতে হবে কিনা বলেন? মা বোনেরা শুধু তাই নয়, আপনারা আরো লক্ষ্য করবেন,
বাবা সন্তানের মধ্যে কোনো মহব্বত নাই।